এই হলো রাধা। আরো বললেন ঊর্ধ্ব হতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা। জগতে সবাই মা হয়েছে, কালী মা হয়েছে, দুর্গা মা হয়েছে, লক্ষ্মী মা হয়েছে, সরস্বতী মা হয়েছে, কিন্তু রাধা কি মা হতে পেরেছে? কেন পারেনি? এই জায়গায় সিদ্ধান্তে লুকিয়ে আছে। পঞ্জাব সাধন করেন রাধারানীর সঙ্গে গোবিন্দের সহস্রবার মিলন হয়েছে। মিলন হয়নি বলা ভুল, মিলন হয়েছে, কিন্তু মিলন হলে হবে কি? সেই মিলনে কোনো কাম ছিল না, নিষ্কাম। তাহলে যে মিলনে কাম থাকে না, নিষ্কাম, কাম না থাকলে রতি তো ক্ষয় হয় না, আর রতি ক্ষয় না হলে মা হবে কি করে? রাধা গোবিন্দর প্রেমই হচ্ছে নিষ্কাম, এই প্রেমে কোনো কাম ছিল না। এই হচ্ছে রাধা। রাধার একটা খুড়তুতো বোন আছে, বোনের নাম কি জানো? চন্দ্রাবলী। কি নাম বললাম? চন্দ্রাবলী। মানে কি? এও দেহতত্ত্ব, সমস্ত তত্ত্ব। কীর্তনটা অন্য কিছু নয়, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার এই দেহ ভাণ্ডে। দেহের মধ্যে সবকিছু আছে। চন্দ্রাবলীকে লীলাকে দর্শন করলে হবে। রাধার খুড়তুতো বোনের নাম হচ্ছে চন্দ্রাবলী। খুড়তুতো বোন, কাকা কাকা বোন। চন্দ্রাবলী মানে কি? অনুমতি করবেন। যিনি চন্দ্রকে ধরে রাখতে না পেরে যিনি মোহর মোহর বলি দেয়, সেই হচ্ছে চন্দ্রাবলী। অনুমতি করে বুঝবেন। যিনি চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয়, সেই হলো চন্দ্রাবলী। রাধার একটা আবার খুড়তুতো ভাইও ছিল। ভাইয়ের নাম কি? সুবল। নাম কি? সুবল। সুবল মানে কি? সুবল। যার মুখে নাই কোনোদিন আনবল, জগতে সেই হয় সুবল, নিতাই গৌর হরি।